আচ্ছা, আজকে আপনাদেরকে করে দেখাবো বিফ কলিজা ভুনা। সেজন্য এখানে ফ্যাপড়া ও কলিজা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এবং এতে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা, ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিব আদা ও রসুন বাটা ২ চা চামচের মতো। এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি কিছু গরম মসলা এড করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। আরো দিচ্ছি কিছু গুঁড়ো মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো ২ চা চামচ করে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও কাঁচামরিচ। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে পানি দিয়ে মসলাটাকে ভুনে নেব। মসলাটা ভুনা হয়ে গেলে যখন উপরে তেল ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব ফ্যাপড়াগুলো। এগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। এগুলো একটু সময় বেশি লাগে। তো দিয়ে এখানে ১ কাপের মতো গরম পানি দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। মাঝে, মাঝে ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এটা প্রায় হয়ে আসলে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কলিজাগুলো। যেহেতু কলিজা হতে বেশি সময় লাগে না তাই এগুলো আমি একটু দেরিতে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে প্রায় ০.৫ ঘন্টার মতো। আর এখানে আমি মাঝে, মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি আর একটু, একটু করে গরম পানি এড করে দিয়েছি। তো এইভাবে রান্নাটা হয়ে আসলে পানিটা একদম শুকিয়ে মাখো, মাখো করে নেব। আপনারা কিন্তু চাইলে এই কলিজাগুলো রুটি বা পরোটা অথবা গরম ভাত অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন।